হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা ক্লাস নিচ্ছি, যে ক্লাসটার ভেতরে বলবো যে রিভার্সেবল মেশিন আর ইরিভার্সেবল মেশিনটা কী। ধরা যাক আবার সেই রকম একটা গাড়িকে আমরা একটা লিফটিং মেশিন দিয়ে তুলেছি, কিছুটা তুলে অ্যাকচুয়ালি গাড়িকে তোলে হচ্ছে যে মেশিনটা, সেটা যদি আমার প্রসঙ্গটা আমি করে যাই, ধরলাম গাড়িকে আমি 2 ফুট তুলেছি। হ্যাঁ, গাড়িটা হয়তো এইখানে ছিল, এবার গাড়িটাকে তুলে এইখানে এনেছি। হ্যাঁ, তাহলে যে মেশিনটা দিয়ে তুলেছি সেই মেশিনটা হচ্ছে এখানে থ্রেড আছে, এখানে আমি এফোর্ট প্রয়োগ করেছি, পি করেছি, গাড়িটা এই অবধি উঠেছে। এবার এইটা হচ্ছে 2 ফুট, এই যে এটা 2 ফুট, পি প্রয়োগ করলে এইটি অবধি উঠলো। এবার এই এফোর্টটা আমি ছেড়ে দিলাম, এফোর্ট ছেড়ে দিয়ে যদি আবার 2 ফিট নেমে যায় গাড়িটা, তাহলে সেটাকে বলে রিভার্সেবল মেশিন। আর ইরিভার্সেবল মেশিন মানে এফোর্টটা ছেড়ে দিলে গাড়িটা আবার ওখানেই থেকে যায়, সেটা হচ্ছে রিভার্সেবল। ঠিক আছে, তাহলে রিভার্সেবল আর ইরিভার্সেবল মেশিনের ইয়েটা বোঝা গেল। এফোর্ট মানে এটাকে যদি আমরা এমন করে বলি, এই গাড়িটার তোলা মানে তো ডাব্লুটাকে উঠিয়েছি, আগে ডাব্লু লোডটা এটাকে উঠিয়েছি, মানে লোডটা এফোর্টটা অ্যাপ্লাই, ডাব্লু ডাজ নট ফল ডাউন আফটার রিমুভাল অফ এফোর্ট পি। এই যে পিটা প্রয়োগ করছি, আফটার রিমুভাল অফ এফোর্ট গাড়িটা এখানে আর দাঁড়িয়ে থাকবে না, এটা যদি নিচে নেমে যায় তখন আমরা বলি রিভার্সেবল, আর যদি এখানেই দাঁড়িয়ে থাকে তখন আমরা বলি রিভার্সেবল। তাহলে ফিজিক্যাল ফেনোমেনাটা বোঝা গেল। এবার আমরা কি করব, এটা নিয়ে একটা একটা ইকুয়েশন আনবো। এখানে লিখি, ডাব্লু ইকুয়াল টু লোড লিফটেড বাই দ্য মেশিন। লিখি এখানে লোড লিফটেড বাই দি মেশিন, পি is equal to effort required to lift the load, required to lift the W load, lift the load. এবার আমরা সেই আগের মতোই ওয়াইটাকে ধরে নিই, যে ডিস্টেন্স মুভ বাই দি এফোর্ট, moved by the effort, তেমনি x equal to distance moved by the load, load W। ঠিক আছে, তাহলে এখন আমি বলি যে নাও ইনপুট অফ দ্য মেশিন, ইনপুটটা কি হচ্ছে, ইনপুট effort into effort moved by the distance moved by the effort, p into y,
আর আউটপুট লোড লিফটেড, কতটা লিফট করেছে, ইন্টু এক্স। তাহলে এবার আমরা কি জানি, ইটা ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট, তাই না? তাহলে এবার আউটপুটটা কত পেয়েছি এখান থেকে, ডাব্লিউ ইন্টু এক্স বাই ইনপুটটা কত, পি ইন্টু ওয়াই, তাই না? এবার আমরা একটা জিনিস করতে পারি, এটা হচ্ছে এফিসিয়েন্সি। এখান থেকে একটা জিনিস, ইনপুটটা সব সময় আউটপুটের থেকে বেশি হয়। তাহলে ইনপুট মাইনাস আউটপুট একটা ফ্রিকশনাল ফোর্স, এটাকেই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স লসেস বলে, মেশিনের ফ্রিকশনাল লসেস। তা ইনপুট মাইনাস আউটপুটটা কত হচ্ছে, এটা হচ্ছে ফ্রিকশনাল লসেস ইন দি মেশিন। এটা লিখি তাহলে, ফ্রিকশনাল লসেস ইন দ্য মেশিন ইকুয়াল টু, ইনপুটটা কত ছিল, এই এখান থেকে ইনপুট কত, পি ইন্টু ওয়াই মাইনাস ডাব্লিউ ইন্টু আউটপুট হচ্ছে ডাব্লিউ ইন্টু এক্স, তাই না? ইন এ রিভার্সেবল মেশিন কি হয়, রিভার্সেবল মেশিন ইনপুট অফ দ্য মেশিন শুড বি মোর দ্যান দ্য মেশিন ফ্রিকশন। এটা কি হয়, রিভার্সেবল মেশিনে সব সময় ইনপুটটা মোর দ্যান দ্য ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ শুড বি মোর দ্যান দ্য ফ্রিকশনাল ফোর্স। অর্থাৎ আমি বলতে পারি রিভার্সেবল মেশিনে কি হয়, দ্য আউটপুট অফ দ্য মেশিন শুড বি মোর দ্যান দ্য মেশিন ফ্রিকশন। অর্থাৎ কি বলেছে, রিভার্সেবল মেশিন আউটপুট এটা শুড বি মোর দ্যান দ্য ফ্রিকশনাল ফোর্স, অর্থাৎ এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ফ্রিকশনাল ফোর্স। এবার ফ্রিকশনাল ফোর্স মানে কি, ডাব্লিউ ইন্টু এক্স তো লেখাই আছে, পি ইন্টু ওয়াই মাইনাস ডাব্লিউ এক্স ইন্টু এক্স, এই যে এইটা লিখে দিলাম ফ্রিকশনাল ফোর্স। তাহলে এটা একটু বুঝতে সুবিধা হবে। তাহলে এইটা হচ্ছে আমার রিভার্সেবল মেশিনের ক্ষেত্রে এইটা সবসময় ফ্রিকশনাল ফোর্স থেকে বড় হবে, তাই এটাই লিখেছি। তাই এবার ডাব্লিউ ইন্টু এক্স ইকুয়াল গ্রেটার দ্যান, এটা গ্রেটার দ্যান সাইন, পি ইন্টু ওয়াই মাইনাস ডাব্লিউ ইন্টু এক্স, কারণ ফ্রিকশনাল ফোর্স মানেই তো এইটা, এই যে লিখেছি এখানে। অর এরকম করে করতে পারি, ডাব্লিউ এক্সটা এপাশে নিয়ে এলে 2wx হলো ইন্টু এক্স এফোর্ট ইন্টু ওয়াই, দেয়ারপর এরকম করে লিখতে পারি, এখানে ডাব্লিউ বাই পি আর নিচে ওয়াই বাই এক্স লিখতে পারি তো, কারণ এই পি ইন্টু ওয়াইটা এপাশে এনেছি না, স্টেপ বাদ দেবো না নাকি, এটা হয় কিন্তু ইকুয়াল টু হাফ, এই দুইটা এর নিচে চলে এসছে,
তাই না? বুঝলেন না তো? আচ্ছা, এখানে আবার করছি। 2 ইন্টু ডাব্লিউ ইন্টু এক্স গ্রেটার দ্যান পি ইন্টু ওয়াই। তাহলে পি ইন্টু ওয়াইটা এপাশে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি দুপাশকেই। তাহলে ডাব্লিউ ইন্টু এক্স বাই 2 মানে তো 2 দিয়ে কেটে গেছে, গ্রেটার দ্যান পি ইন্টু ওয়াই বাই 2। এবার পি ইন্টু ওয়াই দিয়ে ভাগ করে দিচ্ছি দুপাশটা, ডাব্লিউ ইন্টু এক্স পি ইন্টু ওয়াই গ্রেটার দ্যান হাফ। পি ইন্টু ওয়াই কেটে গেছে দুদিক থেকে, যদি হাফ ভাগ করে দিই তাহলে এইটার মানে হচ্ছে, এটাকে এইভাবে লিখতে পারি, এটার মানে তো এইটা আউটপুট আর এটা ইনপুট, তার মানে এফিসিয়েন্সি ইটা, তার মানে হাফ, সরি এটা গ্রেটার দেন হাফ, তার মানে ইটা গ্রেটার দেন, এই হাফ মানেই হচ্ছে, এটাকে যদি পার্সেন্টেজ করি, হাফ ইন্টু 100%, দ্যাট ইজ গ্রেটার দেন 50%। অর্থাৎ রিভার্সেবল মেশিনের ক্ষেত্রে ইটা গ্রেটার দেন 50% হবে। হেন্স দ্য কন্ডিশন অফ মেশিন to be reversible is that in that cases its efficiency should be more than 50%, and if the efficiency of the machine is less than 50%, then the irreversible or self-locking machine। অর্থাৎ লেস দেন 50% হলে অথবা ইকুয়াল টু 50% হলে সেটা ইরিভার্সেবল মেশিন হবে বা সেলফ লকিং মেশিন হবে। অর্থাৎ ওই 50%-এর নিচে যে সমস্ত মেশিনের, লিফটিং মেশিনের এফিসিয়েন্সি অথবা 50%, সেগুলো হচ্ছে ইরিভার্সেবল সেলফ লকিং, মানে সেগুলোতে এফোর্ট প্রয়োগ করলে গাড়িটা উঠে আর নিচে নামবে না। এটাই হচ্ছে রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল মেশিনের মধ্যে ডিডাকশন। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। আপনারা যদি একটা লাইক আর সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটাকে, তাহলে খুব খুশি হই। থ্যাংক ইউ।